বন্ধনা পর্ব পরিশেষে আজকে দরবার থেকে অতিবা চমৎকার সুন্দর করে দুটি পালা আমাদের মাঝে নির্ধারিত করলেন। তো ইতিপূর্বে আমাদের মাঝে আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথি মহোদয় তিনি এসেছেন, তার সাথে যারা সফর সঙ্গী, আমি প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করছি। সেই সাথে মঞ্চে উপবিষ্ট আছে বাউল বন্ধু আমার বাবাজি, বাংলাদেশ বাউল সমিতি আজীবন সদস্য সেই জসিম বাবাজি, তার প্রতি আমি সালাম শ্রদ্ধা নিবেদন করছি। জনাব মতি মেম্বার দরদি, তার প্রতি সালাম। মঞ্চে উপবিষ্ট ছিলেন ফুলচাঁদ সরকার, তার প্রতিও সালাম রাখি। সেই সাথে সালাম মোল্লা, আলমাস মোল্লা দরদির প্রতি সালাম শ্রদ্ধা রইল। মজিদ মোল্লা দরদিদের প্রতি সালাম রইল। মঞ্চে উপবিষ্ট আমার বিল্লাল পাগল দরদির প্রতি ভক্তি রাখি। জনাব রাজ্জাক সাহেব, তার প্রতি সালাম শ্রদ্ধা রাখি। এবং হানিফ দরদি, তার প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করছি। পরাণ দরদি, তার প্রতিও সালাম শ্রদ্ধা রাখি। তো অত্র এলাকার এখন যারা আছেন সম্মানিত ব্যক্তিবর্গ, প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা জানাই। তো আমার বাবাজি আব্দুল কাদের আল ওয়াসি বাবাজির প্রতি আমি আবারও সালাম শ্রদ্ধা নিবেদন করছি। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সিঙ্গার শাহর আল হোসানি আল পাক দরবার শরীফে যিনি কর্ণধার সাধক শাহ সুফি দেওয়ান হায়দার আলী দেওয়ান আল কিস, তিনি জামি, তার রওজা মুবারকে সালাম ভক্তি রাখি। তার সুযোগ্য একমাত্র জামাতা জামির হোসেন বাবাজি, তার প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করছি। তো আজকের পালা ইতিপূর্বে সকলেই জ্ঞাত হয়েছেন। আজকের পালা কি? এলেমে শরিয়াত এবং এলেমে মারিফত। বাংলাদেশের ভেতরে সুনামধন্য গায়ক বাবাজি জালাল সরকার বাবাজিকে দিলেন এলেমে মারিফতের ভূমিকায় গান গাইবার জন্য। এবং আমি দোলন সরকার ক্ষুদ্র একজন শিল্পী বাবা, আমার চাইতে ক্ষুদ্র গায়ক এই পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই। আমাকে দিয়েছে এলেমে শরিয়তের ভূমিকা। প্রকৃতপক্ষে যে গান, যে সুর, যে তত্ত্ব, যে ভাব, যাহা কিছু দিয়ে আমি আপনাদের মন জয় করব বাবা, তার কোনো একটা গুণ আমার মধ্যে নাই। তবুও দাঁড়িয়েছি, তবে যার গান সে গাবে, আমি কেবল উছিলা মাত্র। তাই তো আমার দয়ালের কাছে যাওয়া, আমার মোর্শেদ যেন আমার রসনাতে বসে তার গান, তার তত্ত্ব, তার ওই ভাব আমার সুরের মাধ্যম দিয়ে প্রকাশ করে, আর আমি যেন ক্ষুদ্র একটি শ্রোতা হয়ে আপনাদের সাধুগুরু মহতির চরণ পাশে বসে থেকে শ্রবণ করে আমার মানব জীবনের একটি গতি আমি খুঁজে পাই। এই আশা আমি রাখছি। আবু মাস্টার দরদি, তার প্রতি সালাম রাখছি। এবং আমার জালাল সরকার বাবাজির সুযোগ্য দুই শাহজাদা ফরিদ সরকার এবং শুভ সরকার, আমি আমার ভাইদের প্রতি সালাম ভালোবাসা জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। তো পালা যেহেতু শরীয়ত মারফত, পালা তো শুরু করব বাবা। পালা শুরু করার আগে পালাটা একটু বাসট করে ভাগ করে নেওয়ার দরকার না? কি বলেন? কেননা আজকের পালাটা আমার বাবাজি জালাল সরকার তার সাথে মারিফতের ভান্ডার নিয়ে বসে আছে। তো এই যে পালা আমরা করে থাকি, তরিকত, হাকিকত, শরীয়ত, তারপরে হইল মারফত। এই যে চারটা তরিক, এই প্রত্যেকটা তরিকই আমাদের জন্য ভালো। তবে যদি নিজের মূল খাসিলতটা ভালো না হয়, আমার জন্য কোনো তরিকই প্রযোজ্য হবে কি বাবা? কথা ঠিক কিনা? এই চারটা তরিকের বড় তরিক হইল নিজের খাসিলত তরিক। খাসিলতের ভিতরে যদি আর্সেনিক থাকে, তাহলে সে তরিকত করলেই কি হবে, হাকিকত করলেই কি হবে, শরীয়ত করলেই কি হবে, মারফত করলেই কি হবে, তার দ্বারা কোনো কিছুই হবে না। আর যার খাসিলত ঠিক আছে, সে যে কর্মটাই করুক, তার ভেতরে সেই কর্মটাই প্রতিষ্ঠিত হবে। তো আমি সূরা মায়েদার 48 নম্বর আয়াতের ভেতরে আমার রাসূল পাক বলে গেছেন যে আমি তোমাদের মাঝে দুইটা রাস্তা রেখে গেলাম। একটা কি? কোরআনের সুন্নাহ আল কোরআন, আর একটা হইল এলেমে শরিয়ত, আমার এই শরিয়তের রাস্তা। হ্যাঁ, তাই আমি যখন তরিকতটা প্রতিষ্ঠিত করে আমার ভেতরে হাকিকতটা জাগ্রত হবে, হক কথা বলা, হক রাস্তায় চলা, হাকিকতটা স্বয়ং সম্পূর্ণ হয়ে গেলে তখন আমি কি করব?
শরীয়তের রাস্তায় আমি পদার্পণ করলাম। শরীয়তে আকওয়ালি, আমার দয়াল নবী বলে শরীয়ত হইল আমার দয়াল নবীর মুখের বাক্য নাকি? শরীয়ত হইল আমার দয়াল নবীর মুখের বাক্য। তো আমি সে আহলে বায়াত পাক পাঞ্জাতুরের মোহব্বত কালবে রেখে দলিলে আরো পাইলাম কি, মাসালা আহলে বায়াতি কা মাসালা সাফিনাতুন নুহমান দাখিল্লা ফান্নাজি। আমার এই আহলে বায়াত নূহ নবীর কিস্তি স্বরূপ, ইহার পতাকা তলে যাহারা আসিল তাহারা নাজাত প্রাপ্ত হইল, আর যাহারা আসিল না তারা হালাক হয়ে গেল, বিনাশ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। তাই আহলে বায়াতের পতাকা তলে এসে সেই সুন্নিয়াত মতভেদী এক আলেম হইয়া হোসানি পন্থী মুসলমান হয়ে আমি আজ দিয়ে আমার শরীয়তের রাস্তায় আমি সর্বপ্রথম তরিকতকে প্রতিষ্ঠিত করে হাকিকতকে আমার ভেতরে প্রতিষ্ঠিত করে আমি বর্তমান আমার শরীয়তের রাস্তার ভেতরে আছি। সেটা কোন রাস্তা? সেটা আল্লাহর পথ, হেই সিরাতুল মুস্তাকিম, সোজা সহজ সরল একটি রাস্তা। এই পথ দিয়ে আমি চলতেছি। তাই আজকে তরিকত, হাকিকত, শরীয়ত এই তিনটা ভাগ আমার। আর মারিফত আর মারিফতের ওয়াহিদুনিয়াত থেকে আমার বাবাজি আজকে কিছু কথা বলবে। কি বলেন? হ্যাঁ, পালাটা বাসট করে নিলাম। তরিকত, হাকিকত, শরীয়ত থেকে আমি আলাপ আলোচনা করব, আর মারিফত আর ওয়াহিদুনিয়াত এর ভেতর থেকে আমার বাবাজি আলাপ আলোচনা করে আপনাদের শোনাবে। তাই আগে আমার শরীয়তের ভূমিকা থেকে আমি একটি গান নবীর নামে দরুদ আগে পড়ো, নবীর নামে দরুদ আগে পড়ো যদি পারো, নবীর নামে দরুদ একবার পড়ো। রোমান আছে আল কোরআনে, মাবুদ নাই আল্লাহ বিনে, হজনে সেজদাই লুটে পড়ো, হজনে সেজদাই লুটে পড়ো, সেজদাই লুটে পড়ো। ওই প্রমাণ আছে আল কোরআনে, দরদিরে মাবুদ নাই আল্লাহ বিনে, তুমি হজনে সেজদাই লুটে পড়ো, হজনে সেজদাই লুটে পড়ো, সেজদাই লুটে পড়ো। শরীয়তের রাস্তা সোজা, হজ যাকাত আর নামাজ রোজা, তুমি যদি কাজে কত করো, যদি কাজে কত করো, শরীয়তের রাস্তা সোজা, সিরাতাল মুস্তাকিম, সোজা সহজ সরল একটি পথ, আর সেই রাস্তাটাই হইল আমার শরীয়তের রাস্তা। এই শরীয়তের রাস্তা সোজা করে হজ যাকাত আর নামাজ রোজা, তুমি যদি কাজে কত করো, যদি কাজে কত করো, যদি কাজে কত করো, আসি হুপা তো জুনেতে, আসি হুপা তো জুনেতে
মহাজনী গানের ছন্দই আমি বন্ধ করে যাই। এইবারেতে কিছু কথা বলিবারে যাই। যেই ভাবতে পাল্লা দিল ধর্মরাজ সভা, শরীয়ত মারফত ভাবের পাল্লা দিল এই জায়গা। শরীয়তের ভূমিকা নিয়ে আমি দাঁড়াইলাম আসরে। সর্বপ্রথম একটি গান আমি রাখলাম আপনাদের ভিতরে। এইবার যিনি মারিফতের ভাবুক সাহেব, তার কাছে আমি জিগাইয়া যাইব। সুন্দর করে তার মনের কথাই আমরা জানতে পাবো। এইবার তারে জিজ্ঞাসা করে জবাব দেন পাওনার ব্যাপারী। এইবার তারে জিজ্ঞাসা করি আস্তে। কমিটির পক্ষ থেকে আমাদের উপরে আদেশ আসছে যে পালা যদিও শরীয়ত মারফত, তবে কথাটা কম বলে গানটা একটু বেশি শোনাইতে হবে। তবে এই বাউল বিচার গান এটা ধর্মীয় সঙ্গীত বাবাজি বলে গেছেন। ওপার বাংলার সাধক গাইবি হালিম চিশতি যাহাকে বলা হয়েছে, তিনি এই বাউল বিচার গানটাকেই নাম দিয়ে আখ্যায়িত করেছে ধর্মীয় সঙ্গীত। ও বাবা, ধর্ম করার জন্য আসছি। একমাত্র এই বাউল বিচার গানে ধর্মের কথা আলোচনা হয়, আল্লাহ রসুলের কথা আলোচনা করা হয়, পীর মোর্শেদের কথা আলোচনা করা হয়, আল্লাহর ওলি বন্ধুগণের কথা আলোচনা করা হয়, বাবা মায়ের কথা আলোচনা করা হয়। তাই লক্ষ্য রাখতে হবে বাবা, আমার দ্বারা যদি আমি পূর্ণাঙ্গভাবে ধর্মটা প্রতিষ্ঠিত নাও করতে পারি, খবরদার খবরদার আমার দ্বারা যেন কোনো অধর্ম না হয়। এটাই সকলের কাছে চাওয়া থাকবে আমার। তো পালা শুরু হয়ে গেছে। আমরা চেষ্টা রাখবো ছোট ছোট কথা জিজ্ঞাসা করতে, কারণ বেশি কথা বলবো না। আমি একটি গান রাখলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ বিসমিল্লাহ বলিয়া শুরু করো। যদি পারো নবীর নামের দরুদ আগে পড়ো। প্রমাণ আছে আল কোরআনে, মাবুদ নাই আল্লাহ বিনে, হক জেনে ওই নাম সেজদায় লুটে পড়ো। ভেবে দেখো পরিণামে ঈমান রাখো, পাক কালামে হরদমে তুমি ওই নাম জিকির করো। তাই যে শরীয়ত সহজ সোজা রাস্তা, যেই রাস্তা আমার রাসূল পাক এই উম্মতি মুহাম্মাদির জন্য দিয়ে গেছেন, দেখাইয়া গেছে। আমার আল্লাহ থেকে যে রাস্তাটা আমার দয়াল নবী এই পাপী তাপী উম্মতের জন্য দিলেন, আর সেই রাস্তা দিয়ে আমরা যদি চলি, সেই নবীর আদর্শে যদি আদর্শিত হই, তাহলে আমার দয়াল নবী খুশি হয়ে যাবেন। আমার দয়াল নবী খুশি হইলে আমার আল্লাহ স্বয়ং খুশি হবে। আজকে যিনি মারিফতের ভূমিকায় গান করবে আমার বাবাজির কাছে আমার জানার থাকবে, এই যে মারিফত মারিফত বলি, এই যে মারিফত বিষয়টা কি, এই মারিফত বিষয়টা কি, কত প্রকার এবং কি কি, ইহা কত প্রকার কি কি, এবং এই মারিফত সর্বপ্রথম কোথায় কিভাবে ছিল, আপনি কোথা থেকে হাসিল করলেন। আর এই যে মারিফত শব্দ, এই শব্দটা পবিত্র কোরআন শরীফের ভিতরে কোন সূরায় লেখা আছে কিনা নাকি? এই যে মারিফত মারিফত আপনারা যে করেন, আমরা তো জানি এই মারিফত হইল অতি গোপনেরও গোপন। কি যেটা গোপন বিষয় সেটা তো আর লোক সম্মুখে বলা যায় না, যায় কি বাবা? সেটা বলা যায় না। তবে আজকে আমি দেখি, আজকে মারিফতের ফকির সাহেব মারিফতের ওই গোপন ভেদে মাইক দিয়ে কেমনি আপনারা একটু বোঝার আছে না? হ্যাঁ, তাই তো এই প্রথম স্টেজে ছোট দুটি কথা রইল, আশা করি চমৎকার করে দলিল সম্মতে বাবাজি আমাদেরকে জবাব দিবে। সুশীল কয় এই ময়লা দেহে তুমি তওবা করো কুস্বভাবে, দিন ইসলামের লেবাস গায়ে পরো।
ইসলামের লেবাস গায়ে পরো হ্যালো ধন্যবাদ একটি গান রাখলাম তো যেহেতু আমার পালাটা শরীয়ত নাকি তো আমার পালা অনুযায়ী আমি একটা গান গাবো কেননা এই শরীয়তটা হলো একটা গণ্ডির মাঝে একটা আইন আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশ সরকার দেখবেন আমাদের সংসদ ভবনে কিন্তু একটা আইন পাস করছে না হ্যাঁ করছে আছে কি না আছে একটা সংবিধান একটা আইন আছে এই সংবিধান আইন নিজেকে যদি বাংলাদেশের নাগরিক বলে দাবি করে এটা মেনে চলতে হবে হ্যাঁ আর যেই ব্যক্তি এই সংবিধান আইনটা মেনে না চললো তার কিন্তু ওই বাংলাদেশ ওই সরকারের ওই দণ্ডবেশী হিসাবেই তার সাজাটা প্রাপ্ত হবে হবে না হবে তেমনি করে এই শরীয়ত এটা আমার আল্লাহর দেওয়া একটা আইন আমার রাসূলের মাধ্যম দিয়ে আসছে বাহ বাহ আইনটা জারি করেছে আমার রাসূল পাক তাই এই শরীয়তের আইন যারা মেনে চললো আমার রাসূলকে মেনে চললো আমার রাসূলের আদর্শে তারা আদর্শিত হইল আমার আল্লাহর হুকুম তারা মানলো আর যারা মেনে চলে না তারা কি ওই আল্লাহর দরবারে ওই যে সাজা তো একটা হয় নাকি কারণ সীমা লঙ্ঘনকারীকে আমার আল্লাহ কখনোই পছন্দ করে না না তাই আমি আমার সেই নবীর মহব্বতে আমার শরীয়তের পালা থেকে আরেকটি গান রাখবো কেন না আপনারা লাইলি মজনুর প্রেম হিস্টরি শুনছেন না দরদিরা শুনেছি ইতিহাসের পাতায় লেখা আছে নাকি লাইলি মজনুর প্রেমের কাহিনী হ্যাঁ তো ওই ইতিহাসের পাতায় যে লাইলি মজনু তারা প্রেম করছে বাবা এর চাইতেও বড় একটা লাইলি আছে তাদের চাইতেও বড় একজন মজনু আছে সেই লাইলি মজনুকে আপনারা কি একটু চিনতে চান মনে হয় চান না কারো মুখে কথা শুনতেছি হ্যাঁ সেই লাইলি মজনুর গল্পটা আমি আমার গানে গানে সুরে সুরে একটু আপনাদের বলে এমন
1 hour's meditation on the works better than 70 আর পেয়ার। এক ঘন্টা একজন জ্ঞানী লোকের সঙ্গ করা 70 বছর একক ইবাদত হইতে তা হতো। এক জামানা সহবতে মানুষ আউলিয়া হয়ে যেতে পারে। যেই মাহফিলটায় এইসব বসলাম, এই মাহফিলের একটা নাম আছে, নামটা হলো তরিকতের মাহফিল। তরিকতের প্রথমে একটা কর্ম থাকে, সেটা হলো আদবতা রক্ষা করা। আদবে হয় ইনসান, আর বেদবে যে কি আমার সেটা আপনারাই ভালো জানেন। আমি ব্যক্তিগতভাবে জালাল সরকার যদিও সম্পূর্ণ আদব সম্পন্ন মানুষ নই। মানুষের সর্বোচ্চ আদালত হলে বিবেক। বিবেক যদি প্রশাসনের কাজ করে, তার কোনো প্রশাসন লাগে না। এই জন্য আমার দিয়ে যদি কোনো আদবতার কর্ম নাও হয়, অন্তত কোনো বেয়াদবি আচরণ যেন না হয়। এটা আমার জন্য যেমন, হয়তো আপনাদের জন্য তেমন। এসকে তেলাহি পাবি মহব্বতের বাজারে, বেয়াদবি কেউ করো না পীরাউলিয়ার দরবারে। অলিয়াউলিয়ার দরবারে নামের উপরে থাকা, আল্লাহ রাসূলের নামের উপরে থাকা, আর জান্নাতের বাগিচায় থাকা একই কথা। সবাই বলে আমিন আমিন। এটা জান্নাতের বাগিচা। তো জান্নাতের বাগিচায় মানুষ বেশিক্ষণ থাকতে পারি না। আজকে পালা দিয়েছে শরীয়ত আর মারিফত। শরীয়ত মারিফত, এলমে শরীয়ত, জনাবা দোলন সরকার।
এলমে মারিফত জালাল সরকারকে দেওয়া হয়েছে। মারিফতের যারা মালিক তাদের চরণে ভক্তি দিয়ে বেলায়েতি রুহানি ফায়েজ হাসিল করার লক্ষ্যে চরণ ধুলিছে মাইক যেমন ডেলিভারি করে, গুরু যেন আমার নিদর্শনে বসে ভালো কিছু কালাম উপস্থাপন করার তৌফিক দান করে। শুধু আপনারাই যে শ্রোতা হয়ে গান শুনবেন এমন নয়, আমি একজন নগণ্য গোলাম হিসেবে দলে সে অমরবাণী শ্রবণ করে নিজের জীবনটাকে ধন্য কৃতার্থ করতে পারি। এজন্য দোয়া দয়া চরণ ধুলিছে গুরুপদে ভক্তি দিয়ে এলমে মারিফতের পালা শুরু করতে চাই। পাক পাঞ্জাতন হল ভাইয়া, বিশ্ব মানবতার জয় হোক, জয় হোক আজকের এই এলমে মারিফত দলন সরকার চমৎকার ভাবে শরীয়ত নিয়ে কিছু কথা রাখলেন। শরীয়ত তরিকত হাকিকত মারিফত হয় না জানিয়া যে পথে আমরা করি সবচেয়ে বড় একটা পথ আছে, সেই পথটার নাম হলো খাসিলত। যার খাসিলত ঠিক আছে তার সব কিছু ঠিক আছে, আর যার খাসিলত ঠিক নাই তার কোনো কিছু ঠিক নাই নাই মানি লস, নাথিং লস, হেলথ লস, সামথিং লস, ক্যারেক্টার লস, এভরিথিং লস। স্বাস্থ্য খারাপ হইলে চিকিৎসা করলে ভালো করা যায়, পয়সা লস হয়েছে আবার রুজি করা যায়, কিন্তু একবার চরিত্র চলে গেলে আর কিছুই থাকে না। এই জন্য আমার রসুল বলেছে তোমার পবিত্র জবান এবং লজ্জা স্থানকে তুমি হেফাজত করো। এই দুইটা জিনিস হেফাজত করো, তোমার জান্নাতের ফয়সালা হয়ে যাবে। দুই প্রকারের এলেম শিক্ষার কথা আমার রাসূল বলেছেন, একটা জাহির এলেম আর একটা বাতিন এলেম। জাহির এলেম যেটা হাদিস কোরআন পাঠ্যপুস্তক মসজিদ মাদ্রাসা পাওয়া যাবে, কিন্তু এলমে বাতিন এলেম শিখার জন্য একজন বাতিনি মুর্শিদে মুকাব্বে মহান আল্লাহর ওলি, যারা আল্লাহ পরিষদের ওলি আল্লাহ, তাদের কাছে গেলে একমাত্র এগুলো জানা সম্ভব। আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না, চমৎকার করে প্রশ্ন করেছে আমার কাছে। এই মারিফত বস্তুটা কি? মারিফত হলো গোপন। আপনি মনসে গোপন কথা কেমনে প্রকাশ করবেন? এই মারিফতের মালিক কে? কে কারে মারিফত দিল? আপনি কিভাবে সেই মারিফত পাইলেন? বাহ, একটা গান শুনলাম চমৎকার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বিসমিল্লাহ বলিয়া শুরু করো দয়াল নবীর নামে দরুদ, যে দরুদ আমার আল্লাহ নিজেই পড়ছে। সূরা আহজাবের 56 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতিহি ইউসাল্লিনা নাবিয়্যু ইয়া আইয়ুহাল আমানু সাল্লাল্লাহু সাল্লাম ওয়া তাসলিমা। আল্লাহ বলেন আমি ফেরেশতা সমুদয় সাথে নিয়ে দয়াল নবীর শানে দরুদ কিয়াম করেছি, দয়াল নবীর নূর মোবারক মাঝখানে রেখে। ইয়া আইয়ুহাল আমানু, আমার বিশ্বাসী বান্দাগণ, সাল্লাল্লাহু সাল্লাম ওয়া তাসলিমা, তোমরাও বেশি বেশি কইরা দয়াল নবীর নামে দরুদ সালাম পেশ করিও। এই দরুদ সালাম পেশ করা আহলে বায়াতের দরবার ছাড়া আর কোথাও আমি দেখি না। যেখানে আহলে বায়াত আছে তারা দয়াল নবীর নূরকে
দয়াল নবী যে নূরে আল্লাহ নূরে নবী, নূর মানে আল্লাহ বলেছেন আসমান জমিনে নূর হইলাম আমি। তারা দয়াল নবীকে নূর মানে। আর যারা দয়াল নবীর রে মাটির মানুষ কয়, দাঁড়াইয়া সম্মান করা যাইব না, তারা বড় ভাইয়ের মতো মানা যায়, মাটিতে মিশে গেছে, এই সমস্ত কথা যারা কয় তারা হলো বাইতের অনুসারী না, তারা আমাদের ইসলামের পরিপন্থী। গান বাজনা হারাম কয় অনেকে, সব গানকে হারাম বলা যাবে না। গানের মধ্যে কিছু গান আছে এশকে ইলাহিতে গান শোনা ফরজ, যেটা আল্লাহ রাসূলের কথা মনে করাই দেয়, যে গানে পীর মুর্শিদের কথা মনে করাই দেয়, যে গান মরণের কথা মনে করাই দেয়, যে গান নবীর কিস্তি স্বরূপ যারা এই কিস্তিতে চলছে আহলে বাইতের মহব্বত মনে করাই দেয়, ওই গান কোনোদিন খারাপ হইতে পারে না। এশকে সাদিকিতে গান শোনা শূন্য, আমার রাসূল নিজেও গান শুনছে, রাসূল গান শুনছে কেমনে, এই ঘটনাটা আপনাদের অনেকের জানা আছে। যারা হারাম মনে করে তাদের জন্য এই হাদিসটা বলি। আমার রাসূলের কাছে একটা সংবাদ আসলো, ধনী লোক গরিবের চাইতে 500 বছর আগে জান্নাতে যাবে। একবার সুবহানাল্লাহ কইবেন নাকি? সুবহানাল্লাহ। কারা 500 বছর আগে জান্নাতে যাবে? ধনীর চাইতে গরিব মানুষ। আমার রাসূল এই সংবাদটা পাওয়ার পরে বললেন, তোমাদের মধ্যে কোনো গায়ক আছে? একজন বললেন, হ্যাঁ আছে। তোমরা গান শুরু করো। গান গাইতে লাগলো। গান গাইতে গাইতে আমার রাসূল দাঁড়াইয়া গেছে, হালে পৌঁছে দাঁড়াই গেছে। আমার রাসূলের মাথায় পাগড়ি ছিল, এক সময় এই গানের মতো জিকিরের হালেতে মাথার পাগড়িটা পড়ে গেছে। গান বন্ধ করে বলল, এটা তোমরা আনন্দ করলা, কিন্তু আনন্দের পরে তো একটু তবারক লাগে, তবারকের প্রয়োজন। তখন আমার এই রাসূলের পাগড়িটাকে 400 টুকরা করলো। ওইখানে 400 মানুষ উপস্থিত ছিল, প্রত্যেককে এক টুকরা করে তবারক আমার রাসূল দিয়া দিলেন, আর বললেন, এই তবারকই তোমাদের জান্নাতের টিকিট। এরপরে যে মামুরা সুর পছন্দ করেন না, গান পছন্দ করেন না, এগুলি হালাল যারা কয়, হারাম যারা কয়, হারাম যারা কয় ওরা তো হারাম কয়েই ফেলাইছে। হারাম খোরের বাচ্চা তাইটা হারাম কয়। বাবা বলছে যে পছন্দ করেন সুর, শৈল সুর, সুর এবং ফুলকে যে ভালোবাসে না সে মানুষ কোন করতে পারে। এত বন্ধ আমাকে করবে রাইছেন না বাবু। গান পারলে রেডিও টেলিভিশন সেন্টার বন্ধ করে আসেন মামুরা, পারলে জাতীয় সঙ্গীত বন্ধ করে আসেন। আরে সংবিধানের 164 নম্বর ধারায় আছে, এই সঙ্গীতের যারা বিরোধিতা করবে তারা হলে দেশদ্রোহী। আমরা ইচ্ছা করলে যারা সঙ্গীতের বিপরীতে কথা বলে মামলা করতে পারি, করি না, তাই সুযোগ পায়। সামনে অপেক্ষা করতে হবে। আর বেদাতও বলা যাবে না, হারামও বলা যাবে না, সব কামকে হারাম বলা যাবে না। সার বহুত হয়ে গেছে। যাক, এবার কোরআনে কোন জায়গায় আছে নাকি এই মারিফত শব্দ? কোরআনটাই মারিফত, কোরআনটাই মারিফত। আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা হুদাল লিল মুত্তাকিন, ইহা মুত্তাকিনের জন্য পথ প্রদর্শক। যা লৌহ মাহফুজে সংরক্ষিত অবস্থায় আছে, যেটা পাঠ করার মালিক আমার আল্লাহ নিজে, হেফাজতকারী আমার আল্লাহ নিজে, ইহা এতই মর্যাদা সম্পন্ন যে ইহা মুমিন লোক মুত্তাকিনের বাইরে কেউ টাচ করতে পারবে না। হেফাজতের মালিক আল্লাহ নিজে। তাহলে যেটা পাইছে এটা হলো কিতাব, আর কোরআন হইল আলিফ লাম মিম। এই জন্য কোরআনটা বুঝতে হবে, এটা মুসলমানের জন্য তো না। এই কোরআনের মধ্যে কি বলছে? প্রত্যেক ভাষাভাষীর মধ্যে আমি নবী রাসূল প্রেরণ করিয়াছি।
প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে আমি নবী রাসূল প্রেরণ করিয়াছি। এই যে আমরা 313 জন নবী কই, কোরআনে নবী পাইলে 27 জন, 1,24,000 পয়গাম্বর কই। এটা কি খালি মুসলমানের মধ্যে 6,000 পয়গাম্বরের নাম গুনেন দেখি। তাহলে সৃষ্টিতে যারা ধর্মের পথ দেখায়, যে ধর্মেই আসুক, কোন ধর্মে কি কইছে মিথ্যা কথা কও না, কোন ধর্মে কি কইছে সুদ খাও না, কয় কোন নাই, ধর্মে কি কইছে ঘুষ খাও, কয় নাই, কোন ধর্মে কি কইছে এতিমের মাল ঠকায় খাও, কয় নাই, কোন ধর্মে কি কইছে পরের ধন আত্মসাৎ করো, কয় নাই, কোন ধর্মে কি কইছে মা বাবার ভজন কইরো না। না, তাইলে ধর্মটা যারা আল্লাহর আদেশ সমূহ পালন করে, নিষেধ সমূহ বর্জন করে, হ্যাঁ, তারা হইল ধার্মিক হয়ে যায়। যায়। সেটা যে সম্প্রদায়ই হোক। এই যে 1,24,000 পয়গাম্বর, তার মধ্যে মুসলমানই খালি আল্লাহর ওলি তা না। না, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেক ভাষাভাষীর মধ্যেই নবী রাসূল আছে। হ্যাঁ। যারা পরলোকালের কথা মনে করে দেয়, যারা আল্লাহ রাসূলকে চেনার কথা মনে করে দেয়, হ্যাঁ। যারা আত্মপরিচয়ের কথা বলে দেয়। হ্যাঁ, এই রাখ, কয় মারফত একটু দেখাইবেন। হ্যাঁ, আচ্ছা, আমি যে কথা বলতেছি আপনারা শুনতেছেন না? শুনতেছি, আল্লাহ মানুষের জবান খুলে দেয়, শোনা যায় না? যায় যায়, কথা দেখাই দিতে পারবেন না? না, কথা কি দেখা যায়? না, আমার ঠোঁট নড়তেছে, এটা দেখা যায়। হ্যাঁ, কথা দেখা যায় না, এই জন্য বাতাসের স্বভাব হইল দুইটা, একটা শব্দ জন্ম করে, আর একটা হইল শব্দ নিয়ে বহন করে আরেকজনের কানে পৌঁছাইয়া। আগুনের স্বভাব দুইটা, জাত হইলে 5টা, সিফাত 7টা। আগুনের স্বভাব দুইটা, একটা হইলে পুরাইয়া পরিশুদ্ধ করে, আর একটা হইলে পুরায়। হ্যাঁ, এই জন্য মারিফত বা অর্থ নিজ, রত হইলে রিপু, অত হইলে আয়ত্ত করা। যিনি নিজের রিপু ইন্দ্রকে আয়ত্ত করতে পারেন, তিনি একজন পবিত্র হয়ে যান, তিনি হয়ে যান একজন মারিফতের কর্ণধর। কথা যে শুনে, এটা হলে সাউন্ড বক্স। কথা কে শুনে তারে দেখছেন? কে বলে তারে দেখছেন? না, কে চলে, কে ঘুমায়, হ্যাঁ, কে খায়? তাহলে আমার মধ্যে আমি আমাকে চেনা, আল্লাহকে চেনা, রাসূলকে চেনা। রাসূলের নামে দরুদ পড়বো, কিন্তু মহব্বত তো করুন লাগবো। হ্যাঁ, মহব্বত করলে আমার রাসূল আমি কোথায় পাবো? শরীয়তের মধ্যে যে গানটা চমৎকার, বিসমিল্লাহ বলিয়া শুরু করো, নবীর নামে দরুদ পড়ো। বিসমিল্লাহ কেন পড়ি? এটা বরকতের জন্য। আমি বিসমিল্লাহ বইলে এই মাইকে ধরলাম, এটার বরকত কি? এটা কি দুইটা হইছে না একটাই আছে? একটাই। 100 টাকারে বিসমিল্লাহ কইলাম, এটা কি 200 বনি? না, তাহলে বরকত কি? বিসমিল্লাহর বরকত হয় তা হেফাজত করতে হয়, হয়। এটা পড়ার বিষয় নয়। এটা শরীয়তে আপনি পড়েন, আর আমার মারিফতে এটাকে হেফাজত করতে হয়। বিসমিল্লাহর উৎপত্তি হলে বিছন ধাতু থেকে। আমি পিতৃমস্তক হইতে 1 ফোঁটা ঘোলাটে পানি মাতৃগর্ভে চলে গেছি। 9 মাস 10 দিন হ্যাঁ, মাতৃগর্ভে, চোখের জায়গায় চোখ, হাতের জায়গায় হাত, কানের জায়গায় পা, পায়ের জায়গায় পা, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বেমেশালি চেহারা, হ্যাঁ, বেমেশালি কণ্ঠ, হ্যাঁ, বেমেশালি গায়ের গন্ধ, হ্যাঁ, ফিল আর যে খলিফা পাঠাইয়া দিছে আমাকে। যাওয়ার সময় আধা তোলাও না, আর আসার সময় 3 কেজি, 3.5 কেজি, 2.5 কেজি। হ্যাঁ, হ্যাঁ, বরকত হইলে এইগুলি। হ্যাঁ, এই জন্য করা যাবে না অপচয়। যে পানিতে মানুষের জন্ম, হয়, আমাদের ধর্ম হলো ইসলাম। ইসলাম হলো হীরা পর্বতের গুহা। হীরা শব্দের তো ধারালো, গুহা হলো গর্ত। এই ধারালো গর্তের সাধনা হলো ইসলাম। হ্যাঁ, আমি যুবকদেরকে বেশি পছন্দ করি কেন? এই মুহূর্তে যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার গুড়া কাল, আর বুড়া কাল এটা কালের জাত না। না, 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 কালটা হলো যৌবন, হ্যাঁ, যৌবনটা হলো কাল। হ্যাঁ, যে ঘরে মালামাল, ওই ঘরে রাখতে হবে খেয়াল, হ্যাঁ, দিতে হবে দেওয়াল, হ্যাঁ, যাতে ঢুকতে না পারে। শেয়ার, যে করে অপচয় তার হয় দেহ ক্ষয়, হয়। যে হয় ভুগী সে হয় রুগী, আর যে হয় ত্যাগী সে হয় যোগী। যোগী। যার মালিকের সাথে যোগাযোগ নাই সে আবার যোগী হয় কেমনি? হ্যাঁ,
মারফত হলো ভেদের গোড়া, আর ভালো ভেদের গোড়া, মারফত হলো আল্লাহ ভেদের গোড়া, মারফত হলো ভেদের গোড়া, খোদার পরিচয় খোদা, মারিফতের হয় রে মাওলা, মারিফতের আর ভালো ভেদের গোড়া, আর ভালো ভেদের গোড়া, খোদার পরিচয় খোদা, আরে ভেদের খোদা, আরে ভেদের শরীয়তে নাই তো পরিচয়, অনুমানে সাধন করলে সিদ্ধি নাই হয়, শরীয়তে নাই তো অনুমানে সাধন করলে সিদ্ধি নাই হয়, আছে তরিকতে সাধন সিদ্ধি, সাধন সিদ্ধি, মারিফতে সাধন সিদ্ধি, সাধন করতে হয় খোদা, মারিফতের হয় রে মালিক, মারিফতের আর ভালো ভেদের গোড়া, আর ভালো ভেদের গোড়া, খোদার পরিচয় খোদা, আরে ভেদের খোদা, আরে ভেদের ওরে মার ভেদের গোড়া, আর ভালো ভেদের গোড়া, খোদার পরিচয় খোদা, আরে ভেদের খোদা, আরে ভেদের এবার হাতি করতে নবী সরোয়া, আসরে সুপারিশ করিবে যেদিন পাইবি দিদার, হাতি করতে নবী সরোয়া, আসরে সুপারিশ করিবে যেদিন পাইবি দিদার, আছে হায়াতুল মুরসালিন নবী, আছে হায়াতুল মুরসালিন নবী, হায়াতুল মুরসালিন নবী, তাকে চিনতে হয় খোদা, মারিফতের হয় রে মালিক, মারিফতের ওরে মার ভেদের গোড়া, মার ভেদের গোড়া, খোদার পরিচয় খোদা, আরে ভেদের খোদা, আরে ভেদের ওরে মার ভেদের গোড়া, মার ভেদের গোড়া, খোদার পরিচয় খোদা, আরে ভেদের খোদা, আরে ভেদের আলাকুল্লের শাহিন কাদির কয়, এই জগতে আছে খোদা, তাকে চিনতে হয় রে, আলাকুল্লের শাহিন কাদির এই বিশ্ব জুড়ে আছে খোদা, তাকে চিনতে হয়, গৌহার বলে নাসি দিলে, ওরে গৌহার বলে নাসি দিলে, শিক্ষা করেন হযরত গৌহার বলে নাসি দিলে, তার জীবন বিফল যায় রে খোদা, মারিফতের হয় রে মারিফতের ওরে মার ভেদের গোড়া, মার ভেদের গোড়া, খোদার পরিচয় খোদা, আরে ভেদের খোদা, মারি ভেদের ওরে মার ভেদের গোড়া, মার ভেদের গোড়া, খোদার পরিচয় খোদা, আরে ভেদের খোদা, আরে ভেদের মহাজনী গানের ছন্দ এইখানে রাখিয়া যেভাবে জিজ্ঞাসা করে জবাব দিতে চাই দাঁড়াইয়া, আপনারাই উঠা বসা কথাবার্তা চলাফেরা করে করলে গন্ডগোল, আমাদের কবিত্বের মাঝে এসে যাবে ভুল, ভুলের সময় চলে যাবে, ভোলে সবাই চলে যাবে, কথার মানে না বুঝিবে, ভুলের সময় চলে যাবে, ভুলে সবাই চলে যাবে, এমনি ভাবে সবাই মিলে থাকলে একটু সুর, চুপ থাকিলে আমরা দুইজন গাইতে পারি তো, এমনি ভাবে ধৈর্য নিয়ে থাকিলে নীরব, উভয় শিল্পীর মনের কথা বলা হবে। এই রাখ একটা সুর কীর্তন, একটা কথা কীর্তন, সময় কম কাম বেশি, করে সব নষ্ট করতেছ টিপে টিপি অভ্যাসটাই খারাপ, আমার সাউন্ড আগের মতো করে দেবো, আমরা হাই করো, ওটা লাগা লাগে, এটা কানে শোনা যায় না। রাখো, কথা ভুলে গেলে সমস্যা, গান তো আমি গাই না, কেউ গাওয়ায় তাই
হ্যাঁ আমি এলে জিরো। আমাদের এই যে আসলাম দরদি আসছেন, আমাদের বাচ্চু খানের মেগাবিটের একজন ম্যানেজার, আমি তার প্রতি প্রেমময় সালাম, শ্রদ্ধা, ভালোবাসা রাখি। তার সফর সঙ্গী যারা, তাদের প্রতিও সালাম। যাক, এবার মারিফত হয় ভেদের গোড়া, খোদার পরিচয়। হ্যাঁ সূরা বনী ইসরাইল আল্লাহ বলছে, দুনিয়ায় থাকতে যারা আমারে দেখলো না, হ্যাঁ কাল হাসরের মাঠে সে অন্ধ হয়ে উঠবে, তার চোখের মধ্যে গরম সীসা ঢালিয়ে দেবে। হ্যাঁ এখন শরীয়তের ভাষায় কি আপনারা কেউ আল্লাহরে দেখছেন? কথা কন না কি? যদি কেউ আল্লাহরে দেখে থাকেন একটু হাত তোলেন তো, বেদবি মাফ করবেন। দেখি কেরা নাই। দেখছেন? বাবা একটা হাত উঠে নাই। এই দেখ বেটা, হ্যাঁ তুই খাস ঢোল বাজায়, তুই আল্লাহর কি ছিল? হ্যাঁ, যারা দেখে তারা কয়নি। হ্যাঁ, তারপরে আল্লাহর দেখার কথা কোরআনে কয়ে দিছে, চোখ দিছে দেখার জন্য। যে চোখ দিয়ে দুনিয়াদারি দেখা যায়, ওই চোখ দিয়ে আল্লাহ দেখা যাবে না না। এই চোখটা অপারেশন করতে হবে গুরুচরণ কর্মকার বাড়ি গিয়ে। হ্যাঁ বিশ্বাস, ভক্তি, প্রেম, এটা হবে চশমার ফ্রেম, মুর্শেদ বর্জক পায়রা করে দেখতে হবে। হ্যাঁ আল্লাহর অলিয়া উলিয়ারা দেখা আর আল্লাহরে দেখা, এটা কোনো পার্থক্য না। অলিয়া উলিয়ারা যদি কেউ দেখলো, আল্লাহরে দেখা হইলে, অলিয়া আল্লাহর হলে জাতে খোদা, হ্যাঁ অলির হলে জাতে খোদা, যিনি মস্তিষ্কের মধ্য থেকে আমিত্ব সত্তাকে বিলুপ্তি করে দিয়ে তাহাতে সমর্পিত হয়ে গেছে। চাঁদের কোনো আলো নাই, সূর্যের আলোতে চাঁদ আলোকিত হয়। ভক্তের কোনো আলো নাই, গুরুর আলোতে ভক্ত আলোকিত হয়। হ্যাঁ। এলমে মারিফত মাওলা আলীর দরজার মধ্য দিয়ে সিনারিলাম, সিনাই সিনাই যারা প্রাপ্তি হয়েছে, তারা ওই চাঁদকে ধরেছে, ওই আলোটাকে ধরেছে। তারা নূরে মুতাজিল্লার মধ্যে মুতাসির হয়ে, নূরে মোহাম্মদ কামলিয়াত হাসিল প্রাপ্তি হয়ে তারা নূরে খোদা হয়ে গেছে। তাহলে জাতে খোদা। তাগো কাছে গেলে একাই মাথাটা নাইমাই আসে, এই জন্য কদম বুঝ করে। তাগো কয় সেজদা দেউন যাইব না। সূরা ইউসুফের 99 থেকে 101 আয়াত পর্যন্ত দেখেন। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন একজন নবী, ওনার বাবাও ছিলেন নবী, ইয়াকুব নবী। এই ঘটনা আপনাদের জানা। 11 ভাই ছিল। হ্যাঁ ইউসুফ বলছিল, আমি দেখলাম স্বপ্নে আকাশের 10টা গ্রহ 11টা গ্রহ আইসে আমার পায়ের মধ্যে তাজিমি সেজদা করতেছে। ইয়াকুব নবী বলল, বাবা তুমি যা দেখছাও স্বপ্নে, এই কথাটার কারো কাছে বইল না। কি করো? বইল না, কারণ তুমি একদিন আল্লাহর নবী হবে। এই কথাটা শুনছে তার এক ভাই, সৎ ভাই, যুক্তি করে নিয়ে গেছে জঙ্গলে বাঘ শিকার করবার। শিকারে থেকে একটা কূপের মধ্যে ফালাই দিয়ে মাইরা ফেলাই দিব, মাইরা না ফেলে একটা কূপের মধ্যে ফালাই দিয়ে রক্তাক্ত একটা পশু জবাই করে ইউসুফের জামার মধ্যে লাগাইয়া রক্তাক্ত জামা নিয়ে এসে বাবার সামনে দাঁড়াইছে। দাঁড়াইছে যে ইউসুফরে বাঘে খেয়ে ফেলাইছে। ইয়াকুব নবী, আল্লাহর নবী, কয় হালার বাঘ, এমন ভাবে তুমি খাইছো, জামার মধ্য থেকে আমার ইউসুফরে তুমি খাইলে, জামার কোনো ক্ষতি হইল না। জামাটার মতো জামা রইছে, আমার ইউসুফরে তোমরা বাঘে খাইয়ে ফেলাইছে। ইয়াকুব নবী তো আর বুঝবার বাকি নাই, ইউসুফ মারা যায় নাই। জানেন, দুর্ভিক্ষ পরে ইউসুফরে মিশরে নিয়ে যায়, আজিজ মশিরে নিয়ে ওই জায়গার গভর্নর বানায়। দেশে আকাল পরে ওই ভাইরা গেছে সাহায্য আনার জন্য। ইউসুফ নবী সংসদ থেকে, চেয়ার থেকে উঠে বাইরে যায়, কাঁদে, চোখ পয়সা, তারপর আইসা দাঁড়ায়। তোমরা সাহায্য নিতে আসছো, তোমাদের বাবার নাম কি? কয় ইয়াকুব নবী। কয় উনি কি জীবিত আছেন? মানুষটা কেমন আছে? উনি কি বাইসা আছে? ইউসুফের মা যে আসিল বাইসা আছে? কয় আছে, এর সাথে বইরে যাওয়াই ভালো আসিল। কানতে কানতে দুইজনের চোখ অন্ধ হয়ে গেছে, এখনো তারা ইউসুফের জন্য কান্দে। কয় এই যে তোমাদের সাহায্য দিয়া দিলাম,
আর এই জামাটা দিলাম, এই জামাটা নিয়ে তোমার মা বাবার সামনে ধরবা, তোমাদের মা বাবার চোখ ভালো হয়ে যাব। খারাপ লাগতেছে আপনাদের? চোখ ভালো হয়ে যাব। জামাটা নিয়ে যখন গেছে, যাওয়ার পরে ইসুফের বাবা বলতেছে, ওই আমার ইসুফ আইছে নাকি রে? দেখেন কোন কোন মানুষের ঘ্রাণ কিন্তু বুঝতে পারে। ওই জামার ঘ্রাণে ইয়াকুব নবী বুঝে, চোখের সামনে নিয়ে ধরে, চোখ ভালো হয়ে যায়। বাবা মারে সাথে নিয়ে আইসো, তোমাদের আরো বেশি করে সাহায্য করবো। মা বাবারে নিয়ে যায় ইউসুফরে তখন চিনে, ওই 10 ভাই সহ মা বাবা সহ ইউসুফকে তাজমি সেজদা করে। আর ইউসুফ নবী কয়, আজ আমার সেই স্বপ্ন বাস্তবায়ন হইল। আকাশের 10টা গ্রহ যে আমাকে এসে সেজদা করছিল, আজ আমি দেখলাম সেই 11টা গ্রহ এসে আমাকে তাজমি সেজদা করলো। আজ বাস্তবায়ন হইল। আবার ইউসুফ নবী মা বাবারে তার সিংহাসনে বসাইয়া ইউসুফ নবী সহ ভাইয়ের আবার তাজমি সেজদা করছে। কোনো আয়াত দিয়ে এটার রহিতকরণ করা হয় নাই। এই জন্য মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ বুঝলে শোনার মানুষ হবি। একটা উদাহরণ দিয়ে গানে চলে যাব জবাবে। আচ্ছা, আপনারা দেখছেন বাঘে হরিণ শিকার করে, দেখছেন না আপনারা? সরাসরি না দেখলে টেলিভিশনে দেখছেন। কি কি মা খালারা কি কয়, দেখেন নাই? দেখছে। আচ্ছা, একটা মাইকে হরিণ যদি ওই জঙ্গলে বানাই থুয়ে দেন, বাঘ ওইটা শিকার করবো না? কি কথা কন না কেন? করবো না। আচ্ছা, একটু ঘরের মধ্যে আসি। বাঘের মাসি হলে বিড়াল, নাকি মা খালারা? বিড়ালে জানি কি শিকার করে? ইঁদুর। ইঁদুর ইঁদুর। একটা মাইটে ইঁদুর যদি বানাই রাখেন, শিকার করবো না? শিকার করবো না। না। কেন শিকার করবো না? ইঁদুর বিড়ালে বুঝে, বাঘে বুঝে ওইটা মাইটে, ওটা শিকার করুন যাবো না, কারণ ওটার মধ্যে প্রাণ নাই, ওটা খাওয়াও যাবো না, জড় পদার্থ। আর তুমি মানুষ হয়ে ঠিক পাও না তুমি কোনটা ইবাদতের জায়গার, কোনটা জড় পদার্থ। কয় মসজিদ ঘর আল্লাহর ঘর। হ্যাঁ, বানাইছে রাজমিস্ত্রি আর রড বালি সিমেন্ট দিয়ে, নাকি? এটা আল্লাহর ইবাদতের ঘর হইতে পারে, মানুষ যায় যদি তাকে রাজি খুশি করার জন্য ইবাদত করে। আসেন মন্দিরে যান, এটা বানাইছে কারা? একটা রাজমিস্ত্রি, মেটালিয়ার্স, রড ইট বালি সিমেন্ট। গির্জায় যান, কে বানাইছে? রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি। একটা মানুষে। আল্লাহর ঘর কোনো মানুষে বানাইতে পারে না? আমি তোমার প্রশ্ন করে নেই জবাব দেওয়ার আগে। তুমি এই যে মা ডাকলা, মসজিদে আজান দিলে যে নামাজ পড়ুন লাগবো, কইছে না গানের সুরে? ভালো কথা, মসজিদে আজান দিলে যে নামাজ পড়বো, ভালো কথা। আমি প্রশ্ন করব হইল, মক্কা শরীফ, মদিনা শরীফ, কাবা শরীফ, কোরআন শরীফ, দরবার শরীফ, খানকা শরীফ, মাজার শরীফ, মসজিদকে শরীফ বলা হয় না কেন? রাখ বেটা। ওই যে বাবা কইছে সতীনের পোলার নাই কোলে কইরা, আর নিজের দ্বারা নেই আটাইয়া। কয় বুলো, তোর নিজের পোলার দেখি সতীনের পোলারই বেশি ভালোবাসো। হবু ভালোবাসি, এই জায়গা আমার শত্রুতা আছে। কয় কি শত্রুতা? কয় শত্রুতা হলে সতীনেরটা কোলে করে নিয়ে এটা রতুর বানাই, আর নিজের দ্বারা আটাইয়া এটারে হাঁটা শিখাই। রশিদ সরকার হলো আমার বাজানের হলো শেষ ছাত্রী, শেষ চালান পাতি তার কাছে আছে। আর প্রথম দিকে রইলাম আমি। তাহলে আজকে পালা হবে রশিদ সরকার বনাম রশিদ সরকার। আমি তারে খাতির করে গান গাওয়ার জন্য আসি নাই, বাবা আমার খাতির করে গাই নাই, আমি খাতির করে গাইবার চাই না। এই যে আজান দেওয়ার সময় যে আপনি ডাকেন, আজান দেওয়ার সাথে সাথে তো আমি দেখছি আমার বাড়ির যে 4 পাই আছে, ওইটা খুব বুহি। এটা খালি আমি শুনি না, আপনারাও শুনেন। আল্লাহ মানুষের জবান খুলে দেয়, বুহে নাকি? ওটার নাম কি? কুকুর। বাবা, আপনার বয়তি কম না। আমার খালি জানবার বিষয়, শিয়াল আর কুকুর এরাই আজানের সময় ভুকে। এটার কারণটা কি মা, খালি তুমি একটু কয়ে দিবে। আজান দিলে তুমি ডাকো,
মসজিদে যে নামাজ পড়বার, হ্যাঁ। কিন্তু সূরা মাউন আছে এক প্রকার মুসল্লির জন্য ওয়াল নামক দুজক। মুসল্লি কারে কয়? যারা নামাজ পড়ে। তুই কস কেন বেটা? খালি নামাজ পড়ে না, যারা মসজিদে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে তাকে বলা হয় মুসল্লি। হ্যাঁ একদল মুসল্লির জন্য ওয়াল নামক দুজক। ওই যে কেউ বয়তিক কথা কইছে, আল্লাহর অলিগ কথা কইছে, না কইছে যারা নামাজ পড়ে তাগই। তুমি খালি মা কইয়া দিবে এই যে এক প্রকার মুসল্লির জন্য ওয়াল নামক দুজক। হ্যাঁ, এই মুসল্লিগুলি কারা? তাগো চিনব কি করেছে? এই সব টেনে জাহান্নামের লাকড়ি। তুমি একটু চিনে দিবে কি? আপনারাও চিনবার চান না? চাই চাই সবাই চান, মা বোনেরাও চান। আরে যখন আসছিল আমরা টাইট, আল্লাহর সাথে দিছি ফাইট। আকাম কুকাম করতে করতে চাম রয়ে গেছে ঢিল। নামাজে যে আল্লাহর সাথে দেও মিল, আল্লাহ পয়সাবো পিঠ পাইছে কি? সারামজাদা হারা জন্ম ভরে কি করছে আল্লাহ সব দেখে নাই? দেখছে কি আমি মনে মনে যা করি আল্লাহ শুনে না? শুনে। আমি যা করি আল্লাহ দেখে না? দেখে। ফেরেশতা আমল নামায় লেখে না? দেখে। তা যদি করে তাহলে ফাঁকি দেওয়ার কায়দা নাই নাই। ধরেন একটা কথা কই, ওই যে উদাহরণ দিলাম, যেখানে মানবতা বিপর্যয়, কাজ হবে না নামাজ আর পূজা। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজনের কামাই। মা বাবার ভজন যাহার নাই, তোর ধর্মকর্ম সব বৃথা। কাজ হবে না নামাজ আর পূজায়। পূজায়। আপনি নামাজ পড়েন, আলেম ফাজেল মৌলানা মুফতি সাইকুল হাদিস সাইকুল কোরআন, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে, আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে, দেওবন্দ মাদ্রাসায় থেকে বড় বড় ডিগ্রি। আপনার 1 লক্ষ 1.5 লক্ষ টাকা বাইনা। আপনি একটা মসজিদ ইমামতি করেন, নামাজ পড়তে পড়তে কপালে নামাজের দাগ পড়ে গেছে, আপনার মা বাবার ভজন নাই। আমি জালাল সরকার কইলাম ওই ডিগ্রি আর ওই নামাজের 4 পয়সা মূল্য নাই। ওনাগোটা কইলাম আমাগোটা কই। পীরের বাড়ি মহিষ নিয়ে যান, গরু নিয়ে যান, খাসি নিয়ে যান, টাকা পয়সা নেন, চাউল নেন, চাউল নেন, আপনার মা বাবার ভজন নাই। আপনার ওই গুরু ভজনের 4 পয়সা মূল্য নাই। আর যেই পীরে মা বাবার ভজনের কথা কয় না, মাতৃসত্তা পিতৃসত্তা রক্ষার কথা কয় না, ওই পীরে দিবেন খাড়ার উপর 3 তালাক। কয় তালাক? 3 তালাক। কয় তালাক? কয় তালাক? 22 তালাক দিয়ে দিবেন। আমার কথা খুব স্পষ্ট। এই জন্য যেটার প্রাণ আছে এইটার পূজা দেন। রাজসিক আর তামসিক ডাক ঢোল পিটাইয়া মদ খেয়ে নাচলেই পূজা হইব না, আর মসজিদে যে নামাজ পড়লেই নামাজ হইব না। তোমার নামাজ যে জায়গায়, আমার রাসূল কইছে যার চরণ তলে জান্নাত, এই জায়গাটা জান্নাত খরিদ করার জায়গা। জাহান্নাম কোন জায়গায়? যে জায়গার জান্নাত ওই জায়গায় জাহান্নাম, যে যেটা খরিদ করে নেয়। যার যেরকম অভিপ্রায়, কেউ মদ বেচে দুধ কিনে খায়, আর কেউ দুধ বেচে মদ কিনে খায়। এই জন্য যার যেরকম অভিপ্রায় বুঝা কর্ম করতে হবে। ধর্মটা কর্মই ধর্ম। আচ্ছা, এই নামাজ পড়ে আমি ভালোই পারলাম না, দেখি আমার দোষ না নামাজের দোষ? আমার দোষ। আরে মিয়া, নামাজে মানুষকে খারাপ থেকে ভালো করে, অর্থাৎ ভালো ভালো কাম করা, এটাই সালাত প্রতিষ্ঠিত হওয়া। যে নামাজে মানুষকে খারাপ পথ থেকে ভালো করতে পারে না। বাংলাদেশে যত মসজিদ মাদ্রাসা আছে, 1 ওয়াক্ত করে নামাজ পড়ে যদি একজন মানুষ ভালো হইতো, এই দেশে কোনো খারাপ মানুষ থাকতো নাকি মিয়ারা? তাহলে আমার দোষ না নামাজের দোষ? আমার দোষ, নামাজের দোষ না। নামাজটা কায়েম করতে হবে। তাই শেষ হই না, না পড়লে তোর ইসলাম দায়িকা হবে না। তাই শেষ হই না, না পড়লে তোর ইসলাম দায়িকা হবে না। তাই শেষ হই না, তাই শেষ হই না, না পড়লে তোর ইসলাম দায়িকা হবে না। কোরআনে হুজুরে কোথায় আছে দেখেছো কি পঞ্চবে না? হুজুরে দেখা ছুই না, না পড়লে তোর ইসলাম দায়িকা হবে না। দেখা ছুই না, না পড়লে তোর ইসলাম দায়িকা হবে না। ও যুদে
কোথায় আছে দেখেছ কি পঞ্চবেনা অযুদে অযুদে কোথায় আছে দেখেছ কি পঞ্চবেনা অযুদে কলেমা নামাজ রোজা হজ যাকাত পঞ্চবেনা দোলন সরকার দেখা শুইনা না করলে তোর তাও হবে না। ওরে দেখা ছুঁইনা না করলে তো তাও হবে না দেখা ছুঁইনা না করলে তো তাও হবে না কলেমা কলেমা নামাজ রোজা হজ যাকাত পঞ্চবেনা ও তরিকার ভাই দেখা শুইনা না করলে তোর তাও হবে না। ওরে দেখা ছুঁইনা না করলে তো তাও হবে না দেখা ছুঁইনা না করলে তো তাও হবে না তাহ কিন্তু তন্ত করে আদায় করো জাকাত দে না। তাহ কিন্তু তো করে আদায় করো চলো না তাহ কি তাহ কি তাহ কি তদন্ত করে আদায় করো চলো আনা। ও যুদে কোথায় আছে দেখে চৌকি পঞ্চবেনা ও যুদে দেখা ছুঁইনা না করলে তার ইসলামটা কায়েম হবে না দেখা ছুঁইনা না করলে তার ইসলামটা কায়েম হবে না কোথায় আছে দেখেছ কি পঞ্চবেনা অযুদে অযুদে কোথায় আছে দেখেছ কি পঞ্চবেনা অযুদে কাপ কাউসিলের নিম্ন দেশে এইখানে কলেমায় আছে ও তরিকার ভাই মাহফুজার ওই ঊর্ধ্ব দেশে নামাজ আছে। ওরে মাহফুজার উঠো দেখে নামাজ আছে মাহফুজার উঠো দেখে নামাজ আছে কাপ কাউসিলের নিম্ন দেশে এইখানে কলেমায় আছে ও তরিকার ভাই মাহফুজার ওই ঊর্ধ্ব দেশে নামাজ আছে। ওরে মাহফুজার উঠো দেখে নামাজ আছে মাহফুজার উঠো দেখে নামাজ আছে ও তার রোজাদার হয় নকশপুষি ইফতারি হয় নূরের ময়না। রোজাদার হয় নকশপুষি ইফতারি হয় নূরের ময়না রোজাদার হয় রোজাদার হয় নকশপুষি ইফতারি হয় নূরের ময়না। ও যুদে কোথায় আছে দেখে চোখি পঞ্চবেনা ও যুদে কোথায় আছে দেখেছ কি পঞ্চবেনা অযুদে অযুদে কোথায় আছে দেখেছ কি পঞ্চবেনা অযুদে হজ হবে সেই কাবার ঘরে ওরাই ওরা বলো যারে ওই আসে কার মাস্তুদায় পৌঁছাইলে পাবি মক্কার ঠিকানা। আরে মাহফুজায় পৌঁছাইলে পাবি মন তার ঠিকানা মাহফুজায় পৌঁছাইলে পাবি মন তার ঠিকানা হজ হবে সেই হজ হবে সেই কাবার ঘরে ওরাই ওরা বলো যারে ও তরিকার ভাই মাস্তুদায় পৌঁছাইলে পাবি মক্কার ঠিকানা। মাহফুজায় পৌঁছাইলে পাবি মন তার ঠিকানা মাহফুজায় পৌঁছাইলে পাবি মন তার ঠিকানা হযরত গৌহর বলেন প্রেমের ঘরে আদায় করো জাকাত দিবে না। গৌহর বলে দাদারি ঘরে আদায় করো জাকাত না সুফিবাদের আড়ালে আমরা ওরে হযরত গৌহর বলে প্রেমের ঘরে আদায় করো জাকাত দিবে না। ও যদি কোথায় আছে দেখেছো পঞ্চবেনা। এই যে সুফিবাদ কথাটা আসছে এটা দয়াল নবীর সময় বাবা উঠা বসা করুন যাব না
মিউজিকের সময় যাওন যাব। আজকের শ্রোতা খুব টাইট নাকি? হ্যাঁ নাকি টাইট? কথা কন নাকি? কথা না করলে তো টাইট বোঝা যাবে না। টাইট নাকি? রাইট আজকের শ্রোতাও টাইট, পাল্লাও টাইট, হ্যাঁ শিল্পীও টাইট, রাইট আসরও হইব এক প্রকার ফাইট। রাইট হ্যাঁ, দুইটা প্রশ্ন করছি ছোট ছোট, আমার ভিতর থেকে দাগ খাইতে সারাটা প্রশ্ন করবে। করুন নাকি? দয়াল নবী একটা মসজিদ হুকুম দিয়ে পুরাই দিছিল, এটা কোরআনের মধ্যে আছে। এই মসজিদটা হুকুম দিয়ে পুরাইছিল কেন? খালি এই কথাটা শুনবার চাই। ওই মসজিদটার নাম ছিল কি? হ্যাঁ কি কন, জানা দরকার আছে নি? আছে হ্যাঁ, মায়েরা কি কয়? 3 প্রকার মানুষের জন্য দুনিয়াও নাই, আখেরাত অন্ধকার। হ্যাঁ এক প্রকার হলে মা বাবার অবাধ্য সন্তান, কে? স্বামীর অবাধ্য স্ত্রী, গুরুর অবাধ্য ভক্ত। দুনিয়াও নাই, আখেরাতও নাই অন্ধকার। মায়ের আবার কয়ে পারেন যে খালি আমাকে কথা চাইতে কয়ে গেল জালাল সরকার, হ্যাঁ ওনার কথা কিছু কইল না। এই জায়গা বেজালও আছে। হ্যাঁ, এই জায়গা বেজাল আছে। স্বামীর অবাধ্য স্ত্রী, স্ত্রীর অবাধ্য স্বামী, দুইজনই একজন আর একজনের পরিপূরক। এই জন্য ধর্ম করতে সহধর্মিনী লাগে। খুশি হয়েছেন? তারপরে স্বামীর চরণ তলে যান না, নামাজ পড়বার বইছেন, স্বামী কইব আমি একটু বাথরুমে যাবো, আমার এক বোতল পানি ভরে দাও। ওই নামাজ বাদ দিয়ে স্বামীর ওই বাথরুমের পানি ভরে দেওয়া, এটা হলো আপনার জন্য ফরজ। স্বামীর কণ্ঠের উপর কণ্ঠ উঠবে, ওই নারী সতী নারী হিসাবে সাব্যস্ত করা যাবে না। স্বামীর বিপক্ষে কোনো আপত্তিকর কথা তৃতীয় ব্যক্তিকে বলবে। আবার স্ত্রী যেমন বলতে পারবে না, স্বামীও বলতে পারবে না। মেয়েদের হলে 2টা কর্ম, বাবার ঘর রক্ষা করা, স্বামীর ঘর রক্ষা করা। 2টা ঘরই রক্ষা করতে হয়। কষ্ট করে বড় হয়ে পরের ঘরে যেতে হয়। নারীর বড় কঠিন কাজ পরকে আপন করতে হয় হয়। এই জন্য মা ফাতেমার বংশ, দুনিয়ায় যত নারীর বংশ, মা ফাতেমার অর্ধেক অংশ। বাকি অংশটা কামাই করে নিউন লাগবে। যে এখানে যারা আইছেন তারা কিন্তু কুলসুমের বংশ থেকে এটি আসেন নাই, যেটি মা ফাতেমার বংশ এটি আইছে। বাকিটা ধর্মের মধ্য দিয়ে নিজেকে নিয়োজিত করে ধার্মিক হয়ে যান। ধর্ম করতে সহধর্মিনী লাগে। হ্যাঁ এই পর্যন্ত রাখলাম। বাজাও। ওরে দেখা শুনা না করলে তার ইসলামটা কায়েম হবে না। দেখা শুনা না করলে তার ইসলামটা কায়েম হবে না। ও দুদে কোথায় আছে দেখেছ কি পচবে না। ও দুদে কোথায় আছে দেখেছ কি পচবে না। ও দুদে কোথায় আছে দেখেছ কি পচবে না। ও দুদে